কোন মা শিখাইছে এটা তার বাচ্চাকে কোলে যে আব্বু তুমি এখন এভাবে দুধ খাও, হেঁটে বুঝবে কি? মায় বুঝাইলে হে বুঝবে কি? এই কোলের বাচ্চাটা কথা বোঝেন নাই তো তারে এটা কে বুঝাইলো? আল্লাহ বলেন আমি বুঝাইছি। আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন, তুমি তো কিছুই জানতে না বান্দা। আয় নওজোয়ান, তোমরা বুঝতেছো না আল্লাহ তাআলা তোমাদেরকে শরীর, স্বাস্থ্য, শক্তি, সামর্থ্য, প্রতি সেকেন্ডের যোগ্যতা আল্লাহ দিয়েছে। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আল্লাহ তাআলা বলেন এক ছোট্ট দুর্বল শরীরে, বাচ্চার শরীরে আমি আল্লাহ ধীরে 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 পরিমিত মাত্রায় শক্তি দিচ্ছি, দিতে দিতে শক্তি পূর্ণতায় পৌঁছেছি। এটা যৌবনের পূর্ণতা শক্তি দিয়েছি আমি আল্লাহ দিয়েছি, আমি দিয়েছি, মানে আমি দিয়েছি। আমি আপনাদের সামনে সূরা ফাতিহা, এই সূরার প্রথম 4 আয়াত পড়ছি। এই সূরার মূল বক্তব্য এটা, প্রথম বক্তব্য, প্রথম 3 আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। রব নিজেকে চিনাইছেন, বান্দা চিনো আমাকে, কেন আমার প্রশংসা করবেন? আমি রব্বুল আলামিন, আমি আর রহমান, আমি রহিম, আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি সব। আনাল ওয়াহিদ, আমি এক। আনাস সামাদ, আমি অমুক। আনাল্লাহ, আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, বান্দা আমি ছাড়া কেউ নাই। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি সব, আমি সব। প্রতিটা হাসি আমার দান, প্রতিটা কান্না আমার দান। সুখের প্রতি সেকেন্ড আমি দিয়েছি, দুঃখের প্রতি সেকেন্ড আমি দিয়েছি, সুস্থতার প্রতি সেকেন্ড আমি দিয়েছি, অসুস্থতার প্রতি সেকেন্ড আমি দিয়েছি। ভালো রাখলে আমি ভালো রাখি, দুঃখে রাখলে আমি দুঃখে রাখি। ওয়া আন্নাহু হুয়া আবহাকা ওয়া আবকা, আল্লাহ বলে তিনি হাসান, তিনি কাঁদান। হায় নওজোয়ান, তুমি মনে করছো তুমি আজকে, তোমরা কিশোর ছেলেরা বাবা মা ছেড়ে দিছে তাদের, মুসলমান অভিভাবক কোনোভাবে এটা বুঝতেছেন তার জিম্মাদারিটা কি, তার দায়িত্বটা কি। হযরত লোকমান হাকিম তিনি তার সন্তানকে ওসিয়ত করছেন, সন্তানের জন্য কি কি উচিত এটা ফিকির করছেন। কোরআনে সূরা লোকমানের মধ্যে আল্লাহ উল্লেখ করছেন। আপনি শিখেন, আপনি জানেন এক বাবা তার সন্তানের জন্য কি ভাবে, এটা দেখেন আপনি কোরআনে। হযরত লোকমান হাকিম ওনার ছেলেকে বলছে কিশোর বয়সে, আমার সন্তান কোন গুনাহ করার জন্য যদি তুমি পাথরের ভিতরে আশ্রয় নাও, অথবা 7 আসমানের ঊর্ধ্বে যাও, অথবা 7 তবক জমিনের নিচে যাও, ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন তোমার পৃথিবীর সবচেয়ে গোপন জায়গায় করা গুনাহটাও আল্লাহ তোমার সামনে নিয়ে আসবে। তুমি আল্লাহকে আড়াল করতে পারবা না সন্তান, আল্লাহকে আড়াল করতে পারবা। এই জন্য দোস্ত আমার, বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী, ওয়াজ মাহফিল শুধু গতানুগতিক নিয়ম মাফিক এতটুকুই যেন না হয় যে শুধুই কেবল নিয়ম সর্বস্ব। ভাইয়া সবাই মিলে দেখেন ভিতরে ফাঁকা ফাঁকা জায়গা আছে, এক আল্লাহর বান্দা যদি আপনার একটু আগানোর দ্বারা বসতে পারে, ওনার বসার পুরাটা নেকি আপনি পাবেন। আমি বললাম আপনারা প্রত্যেকে আগায় আসেন, প্রত্যেকে একটু একটার সবাই নড়াচড়া করেন, এটা আমরা বললাম। যদি মনে করেন হুজুর আপনার এই কথা শুনবো না, তাহলে আপনি পরের কথাও শুনলেন না, আপনি দয়া করে বন খাই আসেন। যা, হ্যাঁ দোকানদাররা বসে রয়েছে, বেচারা বেচা কিনে, আপনি আকামা মানুষ শুধু দরকার বন খান করে দেন। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সবাই কবুল করে। তো বলতেছিলাম
নোয়াখালী তো এমনি আসলে ওয়াজের দরকার। আমার একটা ছোট বুঝ যে নোয়াখালী বাস্তবিকে মাহফিল করার কোনো দরকারই নেই। আলহামদুলিল্লাহ, এই পরিমাণ উম্মতের আলিমে দ্বীন, তালিবে ইলম, হাফিজে কোরআন যুগে যুগ ধরে, বছরের পর বছর ধরে নোয়াখালীর এই জমিন থেকে তৈরি হয়েছে, হচ্ছে ঘরকে ঘর উলামায়ে কেরাম, ঘরকে ঘর হাফিজে কোরআন। আলহামদুলিল্লাহ। আমরা এমন জায়গায় মাহফিলে যাই দেখি যেখানে বিশ্বাস করে 20-50 জন শ্রোতা যদি হয় 5000, মনে হয় 50 জন 100 জনের মাথা তো টুপি না, এমন দুর্গম অঞ্চল। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে তো টুপির সংখ্যা বেশি। আপনারা তাকায় দেখেন, আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, আল্লাহর দয়া। আল্লাহ তাআলা আপনাদেরকে যুগের পর যুগ ঈমান আমলের দৌলত দান করেন। এক মানুষের জীবনের বাপ, এটা বড় পাওয়া। ওমিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আপনি যদি কল্পনা করেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ, ইব্রাহিম নবীর দোয়া এটা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, মাওলা, সারাটা জীবন আমি আপনার জন্য পরীক্ষা দিছি। আপনি যখন আমার যে পরীক্ষা নিছেন, আমি সব পরীক্ষা আমার জীবনের বিনিময়ে আমি আমার পরীক্ষা দিছি, আমি সব পরীক্ষা উত্তীর্ণ হয়েছি। আপনি আমার আপনার ঘর বানাইতে বলছেন, কাবা, আমি তাও বানাইছি। আপনি যেমনে যা বলছেন মালিক, আমি জীবনে কোনোদিন আপনার একটা হুকুমের নাফরমানি করি নাই। আপনি আমারে বলছেন দুধু মরুভূমিতে আমার স্ত্রী সন্তান রেখে আসতে, আমি একাকী রেখে আসছি। গল্প শোনা তো সহজ, কাহিনী না শুনলাম যে মা হাজেরা আর ইসমাইলকে রেখে আসছেন। কিন্তু দিল দিয়া চোখ বন্ধ করে ভাবেন তো, সেই সময় এক বাবার কলিজায়, স্বামীর কলিজায় কেমন লাগছে, যে চারিদিকে 100 মাইলের মধ্যে যে দেখতেছে তাকায়া, কোন দিকে এক বিন্দু একটা মানুষের অস্তিত্ব, একটা গাছের অস্তিত্ব, এক ফোঁটা পানির কোনো ব্যবস্থাপনা নাই, এক লোকমা খাবারের কোনো ইন্তজাম নাই। তাহলে সেই জায়গা দেখে আস ভাইয়া, অগদিকে তাকাইলে হইতো না, তাহলে আবার বিরতি দিয়ে এলাম, মানে আপনি তাকাইলে ওয়াজ বন্ধ, আপনি তাকানো শেষ হইলে আবার শুন। তাইলে বলতেছি, এত কোরবানি, এত ইতিহাস তাফসীরের মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে 70 বার পরীক্ষা দিয়েছেন। কয়বার? ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। এই আয়াতের তাফসীরে সর্বোচ্চ 70টা পরীক্ষা দিয়েছেন আল্লাহর কাছে। আর আল্লাহ তাআলার প্রতিটা পরীক্ষায় আল্লাহ নিজে রেজাল্ট ঘোষণা দিয়েছেন, গোল্ডেন এ প্লাস, একদম পূর্ণ। প্রতি পরীক্ষায় ইব্রাহিম 100% উত্তীর্ণ হয়েছে। সেই ইব্রাহিম নবী যখন পরীক্ষা শেষে আল্লাহর ঘর বানাইবার পরে দোয়া করার সুযোগ পাইছেন, আল্লাহ যেন বলছেন, ইব্রাহিম, আজ সারা জিন্দেগির তোমার ত্যাগ, কুরবানি এবং তোমার এই পরীক্ষায় উত্তীর্ণের পরে আজ ফলাফলের দিনে তুমি কিছু চাও, আমি দেব। বলো আমার কাছে তুমি চাও। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম কিছু দোয়া করছিলেন, কোরআন শরীফে আছে, ফাইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওই ছেলে, মোবাইল ওড়ায় না, সরো যাও, অটো উড়াও, অটো সিএনজি উড়াও দিয়া, মোবাইল দিয়া একটা গুণা দাও যে এই ইউনিয়নে মোট কতটা সিএনজি আছে, এবারে জানাও ফেসবুকে, উপকার হবে, মানুষ একটা আইডিয়া দিতে পারবে সিএনজি কয়টা। জি, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই ওইখানে দোয়ার মধ্যে, মানে লম্বা দোয়া শব্দই বলতেছি না আমি, দোয়ার মধ্যে তিনি একটা দোয়া এটাও করছেন যে আল্লাহ, আমার সারা জীবনের বিনিময়ে আমি আপনার কাছে চাই, ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমার আগত প্রজন্ম, আমার সন্তান বংশধর কিয়ামত পর্যন্ত যেন উম্মতে মুসলিমা
আপনার অনুগত উম্মত হিসাবে কিয়ামত পর্যন্ত যেন আমার বংশধারার মধ্যে একটা ধারা, আমার প্রজন্মের একটা বড় অংশ যেন সর্বদা এমন থাকে যে সর্বদাই আপনার অনুগত। আমার বংশ যেন এমন না হয় যে 70 বছর পরে আমার বংশে আর কেউ আল্লাহ চেনে না। বুঝেন নাই কথা? এমন হইতে পারে না? 90 বছর পরে আর ওই ঘরের কেউ আল্লাহ চেনে। বাপ তো মাশাআল্লাহ দিনদার ছিল, দাদাও দিনদার ছিল, ফুতে যখন 17 বছর শুরু হয়েছে, এরপরে নাতিরা মন থেকে সব সেকুলার, এখন আর সব চুলে চেহারা এলে। আমি নিজে দেখছি, আমার যে চোখে দেখা বাবা বড় আলেম ছিলেন, পুরা জেলার নাম করা আলেম, 6 জন সন্তান, 6 জনই ইউরোপ থাকে, 6 জনই। বাবার স্মরণে এলাকাবাসী একটা বড় মাহফিল করছে, ওনাগরে দাওয়াত দিছে, ওনারা ইউরোপ থেকে একসাথে আসছে, আমার সাথে প্রত্যেকের পরিচয় করাই দিছে। মানে আমি ওই মাহফিলের বক্তা ছিলাম। মাশাআল্লাহ, আমি 6 জন ভাইকে একসাথে দেখছি। 6 জন ভাইয়ের চুল, চেহারা, পুরা শরীরের মধ্যে ইসলামের ন্যূনতম কোন নমুনা নেই। এমন সুট বুট, এমন ক্লিন শেভ, আমার মনে হয় ওয়াজ শুরুর আধা ঘন্টা আগে সবাই একসাথে শেভ করছে, তাতে কোনো সামান্য কোনাকানিও কি না থাকে, যাতে ছবি উঠে ক্লিয়ার। গর্বিত সন্তান। এর পরের ধারা, যদি সন্তানের এই হালাত হয় তো নাতি জন এক বাগদাদি হবে নাকি? আল্লাহ মাফ করে দেয়। বুঝাইতে চাইলাম, এটা জীবনের একটা বড় পাওয়া, এটা জীবনের একটা বড় চাওয়া। বাপ আজকে অভিভাবক শ্রেণী, আপনাদেরকে দেখে এটা বললাম, দয়া করে আপনারা ভাববেন আপনি কি রেখে যাচ্ছেন। খাট পালন, সোফা, ফার্নিচার, কসম খোদার এগুলা বইলেন না, এগুলো রাইখা যাওয়ার জিনিস না। আমনে রাখার পরে আপনার মৃত্যুর পরে ঘরের আসবাব, আমি প্রতিদিন বলি, আপনার মৃত্যুর পরে আপনি সর্বোচ্চ 15-20 বছর পরে আপনি আজরাইলকে বা ফেরেশতাকে, কবরের ফেরেশতাকে শুধু একটা কথা কইবেন, একটু যে ভাই আমার এই 20টা মিনিট সময় দুনিয়ায় একটু যাইতে দাও, আমার ঘরটা শুধু যাম, একেবারে এক ঢোক পানিও খাইতাম না, জামু আর শুধু একটা জিনিস একটু দেখাম যে আমি যে 60 বছর লাগাইয়া কষ্ট করে আমি নিজে থাইকা এক সেট সোফা, 2টা খাট, 4টা আলমারি, কাঁচের প্লেট, নুনের বাড়ি, চায়ের কাপ, ডাইনিং টেবিল, 6টা চেয়ার, এইগুলা যে আমি সব নিজে থাইকা 10 বাজার চাইয়া সুন্দর করে যে করে দিয়ে আসছিলাম, আজকে 20 বছর পরে মনটা চাইতেছে আমার তো জীবনের অর্জনই এগুলা। আমার জীবনের শরীরটা তো শেষ করছি, খাট বানাইতে বানাইতে, সোফা বানাইতে বানাইতে, বিল্ডিং এর কাম শেষ করতে করতে কদ্দুর এটা চাই আইতাম। আইসা দেখবেন 20 বছর পরে আপনার ঘরের ফার্নিচার একটাও আপনার বানানো গুলো নাই। যদি জিজ্ঞাসা করেন জিফুত নাতি নাতনি রে বাবা এগুলা কই, তারা বলবে আব্বা দাদা এগুলা পুরাতন মডেল হয়ে যাওয়ার কারণে হালাই দিছে, এগুলা এখন আর চলে না, এগুলা এখন আর চলে না। আমার দাদার মৃত্যুর 12 বছর পরে আমার জ্যাঠারেও আমি জিগাইছিলাম, জ্যাঠা আমার দাদার কোনো স্মৃতি আমাদের কাছে আসেনি, একটা নুনের বাটি, কাচের প্লেট, মাটির বাসন। আমার দাদা তখন, জ্যাঠা তখন কাঁদছিল, কাইন্দা কইছিল, না বাতিজা তোমারে দেখাইবার মতো আজ 12 বছর পরে আমার বাপের কোনো স্মৃতি, কোনো জিনিস নাই। এর নাম দুনিয়া, ধোঁকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া কি? ধোঁকা, ধোঁকা। আল্লাহ নিজে বলছে মাতাউল গুরুর। কোম্পানি বলতেছে, কোম্পানি মানে যিনি বানাইছেন, দুনিয়া বানাইছেন কে? তো তিনি বলতেছে, কোম্পানি নিজে কয় এটা ধোঁকা। 2 নম্বর, 2 নম্বর, 2 নম্বর। আর গ্রাহক কয় 1 নম্বর। বেকুব না গ্রাহক? আমরা বলতেছি এটা না, এইটাই দুটি আসল। আল্লাহ বলতেছি এটা ধোঁকা।
আল্লাহ বলছে ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে বান্দা দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, খেলনা খেলনা। তাহলে যিনি কোম্পানি উৎপাদনকারী, সৃষ্টিকারী, তিনি বলতেছেন এটা ধোঁকা, তিনি বলতেছেন এটা তামাশা, তিনি বলতেছেন এটা খেলনা। আর যিনি গ্রাহক মানে আমরা যারা দুনিয়া নিলাম, আমরা বলতেছি না এটাই আসল, এটাই আসল। খাইয়া পয়রা ভালো ভালো থাকলে এলো, খাইয়া পয়রা ভালো, ফুতে কামাই করে আল্লাহর রহমতে লাইনে আছে, ফুতে রোজগার নাই, ফুলা গাক্কারে বেলাই কি সমস্যা তার? কোনখানে বিদেশ পাঠাইলাম হয় নাই, একটা দোয়ান লইয়া দিলাম, দোকানও বেচা কিনা শেষ, বাইক বইও শুয়ে বইয়া খায়, এ কামে লাগছে না। এ কেন ওই কামাই করে না, রোজগার। তাহলে বাবার হিসাব হইল আমার সন্তানের সফলতা তখন উপার্জন করে, যখন উপার্জন না করলে সফলতা নাই। কিন্তু আপনি এর ব্যতিক্রমে যদি জিজ্ঞাসা করেন, চাচা আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে তো, সকলে ফজরের নামাজ পড়ে তো, সকলে আল্লাহর কোরআন পড়তে পারে তো, এই ব্যাপারে কোনো আলোচনা নেই। এর ভিত্তিতে কোনো সফলতা বা ব্যর্থতা আমরা তালাশ করি না। আমরা তালাশ করি হলো ভাত মাছ আর উপার্জন, খাদ্য খাবার আর বিল্ডিং। মেয়ের জামাই আল্লাহর রহমতে দোয়া করে নজর ভালো জামাই পাইছে, আল্লাহ মিলাইছে। কেমনে? এই আল্লাহর রহমতে বেটা নিজে 6 বছরের ভিতরে নিজে একখান বিল্ডিং করছে, ভিতরে 2 বাথরুম, আল্লাহর রহমতে আমার জি বাইরে যাওয়ান লাগে না, টেলিভিশন আল্লাহর রহমতে ঘরে নিজে, এবং জামাই কলজা বড় বড় চাইছে, 1 গাছ টেলিভিশন কিনা দিছে। এবারে সারা রাত সারা দিন নাটক দেখে, সিনেমা দেখে, নর্তকীর নাচ দেখে, সাজে গোজে বাজারে যায়, খালাস। উনি খুশি, ওনার মেয়ের উনি উপযুক্ত পাত্রে দিয়ে দিছে, কারণ ছেলের বিল্ডিং আছে। তাহলে উপযুক্ত পাত্রের উপযুক্ত জামাই কিসের ভিত্তিতে? বিল্ডিং, জমি, টাকা, বিদেশ, সম্পদ। সেজদা, নামাজ, আখিরাত, হালাল হারাম, এটার কোনো দরকার নাই নাকি? কথা বলেন না, এটা কোনো বিষয় না, এটাই তো বিষয়, এটাই তো ছিল বিষয়। তো আমি আপনাদের কাছে সূরা ফাতিহা এই আয়াত পড়ছিলাম, শুরুতে যারা ছিলেন তারা শুনছেন। সূরা ফাতিহা কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, আল্লাহ তাআলা পূর্ববর্তী যত আসমানি কিতাব নাজিল করেছেন, সকল আসমানি কিতাব সহ এমনকি 30 পারা কোরআন যে আল্লাহ নাজিল করেছেন, পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাব এবং কোরআনের বাকি অংশ পুরা 30 পারা, এই সবটা একত্র করলেও সূরা ফাতিহা তার চাইতে উঠে। সূরা ফাতিহার সমকক্ষ কোন কথা আল্লাহ তাআলা পূর্ববর্তী কোন আসমানি কিতাবেও নাজিল করে নাই, কোরআনের বাকি অংশও নাজিল করে। এতটা আযীম শান সূরা ফাতিহা। দিনের পর দিন, বছরের পর বছর রব সেই ভোর ফজরের নামাজ থেকে নিয়ে রাত্রি এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা হর রাকাতে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা কেন পড়া? এতবার কি আর পড়তে হয়? এক কথা কি আর এতবার বলতে হয়? এক চাওয়া কি এতবার চাইতে হয়? আল্লাহ বলেন হ্যাঁ, এতবারই চাইতে হয়, এতবারই চাইতে হয়। কারণ বান্দা সূরা ফাতিহা তোমার জিন্দেগি, সূরা ফাতিহাই জীবনের চাওয়া তোমার, সূরা ফাতিহাই তোমার আখিরাত, সূরা ফাতিহাই তোমার হায়াত, সূরা ফাতিহাই তোমার বেঁচে থাকার অবলম্বন, সূরা ফাতিহাই তোমার জিন্দেগির সমস্ত কিছুর মূল প্রেরণা। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক রাকাতে বান্দার জবান দিয়া সূরা ফাতিহা পড়ায়, পড়ায় না? কথা বলেন না? নামাজিরা বলেন
বেনামাজিরা মাথা লাড়েন যে এরা যখন কয় ভুল কয়নি। বেনামাজি তো আর নামাজ পড়ে না, এর কি সূরা ফাতিহা আর কি এর আলাম তারা। আমি প্রতিদিন বলি, আমার বাস্তবতা হলো আসলে যাদের কপালে সেজদা নাই, নামাজ পড়ে না, ওরা আসলেই কোনো মানুষের অন্তর্ভুক্ত না। সত্য কথা, এটাই সত্য। তারা ইনসানের কোনো অংশ নয়। মানুষ সম্প্রদায় যাকে বলে তাদের অন্তর্ভুক্ত বেনামাজি নয়। যার কপালে সেজদা নাই, ও শুধুই কেবল ভোগ, পৃথিবী উপভোগ, শুধুই খাওয়া পড়া পেশাব পায়খানা, শুধুই ঘুম, লজ্জাস্থানের চাহিদা পূরণ, যৌন চাহিদা যেটাকে বলে, এর জন্যই সে বেঁচে আছে, এর জন্যই খাইতেছে, ঘুমাইতেছে, উপার্জন করতেছে। তার একটু ঘুম দরকার, তার পেশাব পায়খানা দরকার, তার একটা লজ্জাস্থানের চাহিদা আছে, শাহওয়াত, এটা পূরণ করা দরকার। হ্যাঁ, এই আহার, নিদ্রা, পেশাব পায়খানা, যৌন চাহিদা পূরণ, এতটুকুর জন্যই সে এই দুনিয়া করছে। এইটা কসম খোদা, এটা জানোয়ারের আখলাক, এটা জানোয়ারের আখলাক। এটা কোনোভাবেই ইনসানের আখলাক নয়, ইনসানের পরিচয় নয়, ইনসানের বৈশিষ্ট্য নয়। এই জন্য আল্লাহ নাই, আখিরাত নাই, ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, বন্দেগী নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই। সে ইনসানের অন্তর্ভুক্ত না, সে জানোয়ারের অন্তর্ভুক্ত, চতুষ্পদ জন্তুর অন্তর্ভুক্ত। হ্যাঁ, কুকুরের না হালাল হারাম নাই, বিড়ালের না হালাল হারাম নাই, গরু ছাগলের না হালাল হারাম নাই, কিন্তু ইনসান যদি হয় আকলওয়ালা, তার তো হালাল হারাম থাকার কথা। সে সবকিছু মুখে দিবে না, সবকিছু ছুঁইবে না, সবকিছু নেবে না। তাকে আগে জানা উচিত আমার মালিক আমার জন্য অনুমতি দিয়েছেন কি। এই জন্য নামাজীদেরকে বলতেছি, আমরা প্রত্যেকে আমাদের জীবনে এটা লক্ষ্য করি যে আমরা বারবার সূরা ফাতিহা পড়ে থাকি, পড়ি কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা আমাদের রব আমাদেরকে দ্বারা পড়াচ্ছে। আর এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শুধু সূরা ফাতিহা, এই সূরা ফাতিহাকেই নবীজি বলছে আল কোরআনুল আযীম, মহিমান্বিত কোরআন। এইটার 2 অর্থ, একটা হলো পুরা কোরআন, এটাও কোরআনে আযীম, আবার শুধু সূরা ফাতিহা, এটাও কোরআনে আযীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কোরআন, শুধু সূরা ফাতিহা, মানে পুরা কোরআনুল কারীমের বক্তব্য যা, তা যদি সংক্ষেপ করা হয়, যে আপনি যে 1.5 ঘন্টা ওয়াজ করছেন, এবার 1.5 ঘন্টা ওয়াজের খোলাসা বলেন, সারাংশ বলেন। আল্লাহকে যদি বলেন রব 23 বছর যে আপনি কোরআন নাজিল করলেন, 24,000 বার, আল ইতকান কিতাবে আছে, জিবরাইল আলাইহিস সালাম এই কোরআন নিয়ে আসছেন নবীজির কাছে 24,000 বার। 24,000 বার যে কোরআন আপনি নাজিল করলেন, 23 বছর লাগাতার বললেন মাওলা আপনার বন্ধুর কাছে নাজিল করলেন। এই পুরা কোরআনে 23 বছরে আপনি যা বলছেন তার সারাংশ, খোলাসা কি, সংক্ষেপে বলেন। আল্লাহ বলবেন সূরা ফাতিহা, সূরা ফাতিহা। হ্যাঁ, অনেক নাম কোরআনুল কারীমের, সমস্ত সূরার মধ্যে সূরা ফাতিহাই হচ্ছে এমন সূরা আল্লাহ নবীর জবান দিয়া যে সূরার অনেকগুলো নাম নবী নিজে উল্লেখ করছে। আর কোন সূরার এত নাম নেই, 2টা 4টা আছে, 3টা আছে। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখযোগ্য সুপ্রসিদ্ধ নবীজির জবান থেকে উচ্চারিত সূরা ফাতিহার 12টি নাম উল্লেখ করেছে। কোন কোন মুফাসসিরিনে কেরাম 47টা পর্যন্ত নাম উল্লেখ করেছে শুধু সূরা ফাতিহা। তাফসীরে হিদায়াতুল কোরআন, এই ভারতীয় উপমহাদেশের এই শেষ জামানার সর্বশ্রেষ্ঠ আলেমে দ্বীন ছিলেন শেখুল হাদিস, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সদরুল মুদাররিসিন ছিলেন হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি। সাঈদ ভাই, মাওলানা আল্লাহ কবুল করেন, আমিন।
এই মৌলানার খাওয়াতে আমি আইসি, আমি তো আপনি চিনি না, এরপরে আইসা বুঝছি যে আমি আগেও আসছি নাকি। হ্যাঁ, ওইবার কি মাহফিল এনে হয়েছে না ওইখানে আমার শান। তো সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের সরাসরি উস্তাদ, দেওবন্দের উস্তাদ। হুজুর ইন্তেকাল করছেন শায়েখ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি। তো উনি ওনার লিখিত তাফসিরে হেদায়াতুল কোরআন, ওই তাফসিরের মধ্যে তিনি উল্লেখ করছেন পৃথিবীতে যেই জিনিস অনেক গুণে গুণান্বিত, ওই জিনিসের মানুষ বিভিন্ন নামে মানুষ সেটাকে স্মরণ করে, উচ্চারণ করে। উনি প্রমাণ করে দেখাইছেন। আমরা দুনিয়াবি দেখি, বাস্তবিক অর্থেও যার মধ্যে অনেক গুণ আছে, তিনি একজন বিশিষ্ট সমাজসেবক, তিনি একজন বিদগ্ধ রাজনীতিবিদ, তিনি একজন সচেতন স্বামী, তিনি একজন উত্তম অভিভাবক, তিনি একজন অত্যন্ত চিন্তাশীল ব্যক্তি। এরকম অনেক গুণ একজন ব্যক্তির ক্ষেত্রে কি করা হয়, বলা হয়। তো তিনি বলছেন, যেহেতু সূরা ফাতিহায় পুরা কোরআনের মগজ, পুরা কোরআনের সারাংশ, পুরা কোরআনের সার নির্যাস, কোরআনের সমস্ত গুণ বৈশিষ্ট্য সূরা ফাতিহার মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহর নবীও সূরা ফাতিহার অনেক নাম খুদ রাসূল নিজের জবান দিয়ে উল্লেখ করছেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা আমার বলার একটা পুরা সূরার তাফসীর করা আমার পক্ষে সম্ভব না, সেই যোগ্যতাও নাই, সময়ও নাই, কিন্তু বুঝাইতে চাচ্ছি। কমপক্ষে আপনারা, আমরা যারা নামাজ পড়ি নিয়মিত, আমাদের প্রত্যেকের উচিত প্রতিনিয়ত, আমার বিবেকও তো আসা উচিত যে কি ঘটনাটা কি, এই সূরা এটা এতবার পড়ি কেন, এতবার এটা আমারে দিয়া পড়ায় কেন, মাহাত্ম্যটা কি এটার ভিতরে, কারণটা কি, ঘটনাটা কি এটার ভিতরে। এটা তো একজন বিবেকবান ইমানদার সচেতন মুমিন চিন্তা করা উচিত। এজন্য সূরা ফাতিহার তরজমা, সূরা ফাতিহার সংক্ষিপ্ত তাফসীর আপনাদের শোনা উচিত। কমপক্ষে নিজ নিজ মসজিদের ইমাম সাহেব যারা জুমা পড়ায়, ওনাদেরকে আবদার করবেন যে হুজুর আমারে আরেকবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরার তাফসীর সংক্ষেপে আপনি পড়ে শোনান। আর আপনি যদি নিজে পড়তে পারেন তাহলে তাফসিরে মাআরিফুল কোরআন, এই শুধু একটা তাফসীর আপাতত কমপক্ষে আপনি পড়েন, দেখবেন ইনশাআল্লাহ হৃদয় আলোকিত হয়ে যাবে। প্রতিবার আলহামদুলিল্লাহ সূরা পড়বার সময় যখন আপনার কাছে ওই কথাগুলো মনে পড়বে, এই সূরার তাফসীরে যা আছে, আপনার দিল খুশ হবে, ভালো লাগবে, পড়তেই মন চাইবে, ভাবতেই মন চাইবে। আল্লাহ তাআলা কলিজার ভিতরে রবের উপস্থিতি টের পাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমাগো দুঃখ এটাই, আখিরাতের কথা, কোরআনের কথা পড়তে বললে, শুনতে বললে, একটু মেহনত করতে বললে চললে কুলায় না। চাচারে বলবেন, চাচা হুজুর আল্লাহর কোরআন শিখেন, সূরা কেরাত দোয়া কালাম শিখেন, একটা কোরআন শরীফের অর্থ তরজমা হুজুর পড়েন বা শুনেন না। কোন হুজুর বুঝি তো বালায়, আসলে করলে তো বালা, শুনলে দেয় না, কিন্তু সাদওয়ানে গপ মারবেন নি। হ্যাঁ, মতো কাম কি আর কামে তো এটা, কামে তো এটা। রাজনীতির আলাপ করবেন নি? হ্যাঁ করবো না, মানে দেশ তো চলে আমার বুদ্ধিতে। আমি না কথা না করে, দুইটা কথা না করে মানুষের বুঝবো কেমন, বুঝেন না? অথচ উনার বলে শুনলে বললেন। কিন্তু চা দোকানে দেখবেন 70 বছরের বুড়া মিয়া যেমনি কুদ্দা ওড়ে, লাফাইয়া ওড়ে, 18-20 বছরের পুরানি শুনলো এত বলবে। হ্যাঁ তিন, আরে রাখ বেড়া তাই কি দেবে কথাটা বুঝ বেড়া, তাই সবাই চা দে। আজকে বুঝাইয়া যা মতো করে কথা, কোন পয়েন্টে শেখ হাসিনা ভুল করছে আজ যাবো সামনে। যদি আমার তো বুদ্ধি লইতো তাহলে তাই বেরি আজ পথে পথে গুলো নয়। আল্লাহ রক্ষা করছে আমনেতে বুদ্ধি, অন্তত পথে পথে গড়ে আমনের বুদ্ধি লইলে কবরে গেল গাড়ি, মানে বেহুদা কথা। আসলে মানে কি, আল্লাহ কোরআন শিখেন।